উখিয়ার ১৩ ও ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে বন বিভাগের জায়গা ঘিরে গড়ে উঠেছে শত শত অবৈধ দোকান। আর এসব দোকান ঘিরে চলছে অবৈধ অর্থের রমরমা বাণিজ্য। নিয়ম নীতি তোয়াক্কা না করে দিন দুপুরে এসব বাণিজ্য চলে আসলেও প্রশাসন রয়েছে নীরব ভূমিকায়। বর্তমানে অবৈধভাবে দোকানপাট ও বাজার গড়ে তুলে জায়গাগুলো জবরদখল করে ফেলেছে ৩০-৪০ জনের একটি রাজনৈতিক প্রভাবশালী সিন্ডিকেট। বিস্তারিত থাকছে মোহাম্মদ শহীদের ধারাবাহিক ৩ পর্বের প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। উখিয়ার ১৩ ও ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে বন বিভাগের জায়গায় বসানো হয়েছে মুদি দোকান, ফার্মেসি, কাঁচা বাজার, হোটেল, লাকড়ি দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান, চায়ের দোকান, মাছ মাংসের আড়ত, কাপড়, মোবাইল, জুয়েলার্স সহ বিভিন্ন রকমের দোকান। এসব দোকানের কোনোটিরই নেই বৈধ ট্রেড লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন। এসব দোকানের মাসিক ভাড়া ৩ থেকে ৫,০০০ টাকা। এই বিপুল অর্থের একটি টাকাও রাজস্ব পায় না সরকার। পুরোটাই লুটপাট করে চলে যাচ্ছে দখলবাজদের পকেটে। বন বিভাগের তথ্য অনুযায়ী ১৩ ক্যাম্পে জবরদখলকারীরা হলেন মৃত ইসলামের ছেলে আলী আকবর, মৃত উলামিয়ার ছেলে সমন্ডল আলম, জাফর আলম জনু, আলী আকবর, মৃত নজমিয়ার ছেলে সারোয়ার, মৃত আব্দুল মালিকের ছেলে শাহজাহান, মৃত কালামিয়ার ছেলে আব্দুর রহিম, মুস্তাকিমের ছেলে মৌলভী হামিদ, হাজি মোহাম্মদ হোসেনের ছেলে জয়নাল মেম্বার, মৃত দুদু মিয়ার ছেলে সোনামিয়া, মৃত লাল মিয়ার ছেলে শেখ আলম, রফিক, বাবুল, সেকান্দার, নূর মোহাম্মদ, জাহাঙ্গীর চৌধুরী, আলী মিয়া, জয়নাল। ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের জবরদখলকারীরা হলেন মৃত আব্দুর শরীফের ছেলে নুরুল বশর, খায়রুল বশর, নুরুল আফসার, নুরুল আমিন, নুরুল হাকিম, মৃত শেখ হাবিবের ছেলে সুহেল, মৃত নজুমিয়ার ছেলে আলমগীর, মৃত আবুলের ছেলে বাদশা মিয়া, মৃত বক্তার আহমদের ছেলে ফরিদ, লাম মিয়ার ছেলে আবুল সালাম, সব্বির আহমেদের ছেলে কেফায়তুল্লাহ, মৃত ইসলামের ছেলে আলী আকবর, মৃত কবির আহমেদের ছেলে নূর আলম, মৃত গফুরের ছেলে আব্দুর রশিদ, সৈয়দ আকবর, গফুর উদ্দিন আলম, নূর আহমেদ। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, দখলদারীদের বিরুদ্ধে ক্যাম্প প্রশাসনকে বন বিভাগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। ক্যাম্প প্রশাসনের সাথে সমন্বয় করে অভিযান চালানো হবে। রোহিঙ্গারা এই দেশে আসার পর এদেরকে পুনর্বাসনের জন্য বা আশ্রয়ের জন্য ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে ত্রাণ পুনর্বাসন কমিশনের নিকট শুধুমাত্র রোহিঙ্গাদের বসবাসে এই আশ্রয় কেন্দ্র হিসেবে তাদেরকে জমিটা ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। সেখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাট অবৈধ জবরদখল এটার জন্য বন বিভাগ থেকে কোনো অনুমতি বা ছাড়পত্র দেওয়া হয়নি। এখন দেখা যাচ্ছে বিগত কয়েক বছর থেকে কিছু অবৈধ জবরদখলকারী বা হোস্ট কমিউনিটি এটা জবরদখল করে মানে প্রভাব খাটিয়ে এলাকার প্রভাবশালী কিছু লোকজনের ছত্রছায়া এগুলো বিশাল বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ওয়ার হাউস এবং বিভিন্ন এনজিওদেরকে ভাড়া দিয়ে তারা অবৈধভাবে জবরদখল করে আছে। আর সাধারণত ক্যাম্পের অভ্যন্তরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে ক্যাম্প ইনচার্জ এবং সিআইসি তাদের দায়িত্বে থাকে। তারা যদি আমাদেরকে হয়তো অবগত কিছু করে যেগুলো আমরা জানি সেগুলো আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আর তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে এগুলো জবরদখল উচ্ছেদ করা খুবই সহজ এবং তারা যদি সহযোগিতা করে এদেরকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে উচ্ছেদ করে দিতে পারে। ইতিমধ্যে আমরা কিছু তালিকা করছি কয়েকটা ক্যাম্প ১৩, ক্যাম্প ১৯ এবং ক্যাম্প আপনার 8-এ আমরা কিছু তালিকা তৈরি করে তাদেরকে আমরা করছি লিখিতভাবে আমরা আমাদের ডিএফওর মাধ্যমে ত্রাণ ও পুনর্বাসন কমিশনের নিকট আমরা এটা প্রেরণ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।